তখন রান্না করছিলাম বলে জানো তো আর শাড়িটা পরিনি। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ছোলা ডালটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এবার শাড়িটা পরেই নিই। তো এখানে দেখো আমি শাড়ি পরে একদম চলে এসেছি, ঠাকুরকে পুরো বাইরে নিয়ে এসেছি। আমাদের এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রাখি, আর যখনই যার পুজো হোক না কেন আমাদের গোপু সোনাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে বসাই। যাই হোক, একটা নিজেদের বাড়িতে পুজো হলে সবারই তো আনন্দ হয় বলো। আর এখানে আমি প্রত্যেক বছরই কিন্তু এই মালাটা এইভাবে আমি বানাই। আর প্রচুর সাদা ফুল পাই, আর বম্মা কাকিরা সবাই দেয় সাদা ফুল। বাবা তো এখানে বাজার থেকে মালা কিনেই এনেছিল, তার সাথে আমার মালাটাও পরে। আর এত ভালো লাগে না এই সাদা ফুলের মালাটা, যদিও তোমরা দেখেছো যে আমি মাঝে মধ্যেই বানাই, কিন্তু আজকের দিনে তো বানাতে অবশ্যই হবে। আর এখানে ভেবেছিলাম যে যদি গোপু সোনার জন্য হয়েছে তো ভালো হতো, কিন্তু সেটা হলো না। আর দেখো বাবা সাদা পদ্ম এনেছে, এত ভালো লাগছে না। আর আমরা জানো তো ঋষিকার বাড়িতে কালী পুজোর সময় প্রচুর পদ্ম ফুল লেগেছিলো, ওখানে পদ্ম ছাড়াচ্ছিলাম। আর বলছিল একটু হাতে জল নিয়ে ছাড়ালে নাকি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই ট্রিকটা করেই দেখলাম বেশ ভালোই হলো। আর এখানে আমার গোপু সোনাকে এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। গোপু সোনাকে দেখো গোলাপি রঙের ড্রেসটা পরে কি ভালো লাগছে, তাই না? আর জানো তো মাথার মুকুটটা, একটা রূপোর মুকুট কেনা আছে, সেটা পরাবো ভেবেছিলাম যে একটু পরে মাকে বলবো, মা তখন ব্যস্ত আছে ওটা আলমারিতে রাখা, আর ভুলেই গেছি সেটা। তো এখন আমি সমস্ত কিছু এবার ফল যা আছে সব কিছু সাজিয়ে নিচ্ছি চটপট করে একটা জায়গার মধ্যে। সমস্ত 5 রকমের যে প্রসাদ সেগুলো সাজিয়ে নিলাম ফলটা, আর একটা জায়গাতে খেজুর, তারপরে যা মিষ্টি জাতীয় জিনিস, এই সন্দেশ, অমৃতি, তারপর মালপো, এগুলো সমস্ত কিছু সাজিয়ে নেবো। আর মালপোটা এখন দেওয়া হচ্ছে না, মালপোটা পরে দেওয়া হবে। তো এখন এই বাতাসা, নকুলদানা, এগুলো সব আর কি সাজিয়ে নিচ্ছি। আর এই যে 5টা ছোট ছোট থালা দেখতে পাচ্ছ, এই 5টা ছোট থালা হচ্ছে ঘরের ঠাকুরগুলোর জন্য। আর মেজদা ভাইও অমৃতি দিয়েছিল, আর এখানে মিষ্টি কাকিও সন্দেশ দিয়েছিল, তো সবারই প্রসাদ আমরা এখানে একসাথেই দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে কি ভালো লাগছে না আমার, না এই কাজগুলো করতে এত ভালো লাগে। মাঝে মধ্যে একটু ভুলে গেলে মাকে তখন আবার জিজ্ঞেস করে নিই। আর এই যে দেখো এখানে সমস্ত ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর আমাদের এই বাড়ির ছোট্ট করে পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানকে সব ঠাকুরকে একসাথেই একটা থালার মধ্যে আমরা ভোগ এইভাবেই দিয়ে দিই। গত বছর এই দিনে পূর্ণিমা ছিল, সে কারণে মা বাড়িতেই একটু সিন্নি করেছিল, আর আজকে রয়েছে একাদশী। তো এখানে এখন 52 ঠাকুরের জন্য আসন পেতে দেওয়া হয়েছে, স্পেশাল আসন সুন্দর করে। আর এখানে এখন তো মেয়ে ব্রাহ্মণ প্রচুর পাওয়াই যায়, তো আমাদের বাড়িতেও আমরা 3 জনেই হচ্ছি ব্রাহ্মণই, তো সেই কারণে আমি এখন এখানে পুজো করতে বসে গেছি। আমি পাঁচালিটা পরে নেবো, আর মা আর মিষ্টি কাকি বসবে পিছনে। তারপরে ওই বইতে যে অঞ্জলিটা দেওয়া থাকে সেইটাই জাস্ট একটু পরে ঠাকুরের কাছে ফুলটা নিবেদন করা আর কি। আর এখন আমি চটপট করে পাঁচালিটা পরে নিচ্ছি। জানো তো তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। প্রথমবার যখন আমি এরকম পাঁচালি পড়েছিলাম প্রথম বছর কাকি আর মায়ের সামনে, আমার ভীষণ লজ্জা লাগতো যে ঠিকঠাকভাবে যদি না পড়তে পারি, কেউ যদি কিছু মনে মনে ভাবে, এই সব উল্টোপাল্টা ভাবতাম। কিন্তু এখন সেটা মনে হয় না যদিও। তো সেইভাবেই ঝটপট করে পড়ে নিলাম। আর এদিকে জানো তো গলাটা পুরো শুকিয়ে আসছে, মনে হচ্ছে কখন একটুখানি জলটা হলেও খাবো। তো যাই হোক, এখন লাড্ডু জানো তো নেই, ওকে এখন যেহেতু কেউ সামলানোর নেই, তো আমরা এখানে পড়লে ও দুষ্টামি করবে, তাই ওকে এখন ঘরেই রাখা হয়েছে। একটু পরে আবার ওকে নিয়ে আসবে ওর ঠাকুমা। আর এখানে দেখো আমার পাঁচালি পড়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তো হাতে ফুলগুলো দিয়ে দিলাম। আর এখানে সবাই বসেছে, সবার মধ্যে এত হাসাহাসি হয় না যে আমি যেন সেই পুরোহিতের মতন মন্ত্র পড়ছি, আর ওরা আমার সাথে সাথে বলছে। আমি তো মাঝে মধ্যে গড় গড় করেই মন্ত্রটা বলে ফেলি। তো যাই হোক, এরকম মজা করতে করতেই আমাদের আজকে পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমার মাকেও যেন তো আসতে বলেছিলাম, কিন্তু যেহেতু সন্ধ্যেবেলা আমার মায়ের ওখানেই যাব, মানে আমাদের দানিশের ক্লিনে খুব বড় করে একটা মন্দিরে পুজো হয়, ভোগ দেয়, তো সেই কারণে ওখানে যাব। মা বললো আবার সেই এখানেই তো আসবো, একবেলার জন্য আর যাচ্ছি না। আর সামনেই ওর জন্মদিন আছে যদিও। তো যাই হোক, এখানে দেখো লাড্ডু চলে এসেছে, এখন নমস্কার করছে। ওকে বলেছিলাম একটা ভালো ড্রেস পরে আসতে, কিন্তু এত গরম পড়েছে না, বেচারা আর কিছু পারছে না পরতে। আর এখানে এই আমার এখন পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ও আজকে তো রবিবার, ও বাড়িতেই আছে, সেহেতু ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে কমপ্লিট। আর এবার বললাম অল্প করে জাস্ট একটু ভাত খেয়েছে, কারণ এরপরেই পুজোর প্রসাদ খাওয়া হবে। কে কি হয়েছে? রেডি হয়েছিস তো? আমাকে এখনই ব্যাগটা দিয়ে দাও।
আর এবছরে জানো তো আর শাড়ি পরলাম না, লাড্ডুকে নিয়ে যাওয়া হচ্ছে, প্রচণ্ড গরমও পড়েছে, সারাদিন শাড়ি পরে আর পাচ্ছি না, তো সেই কারণে আমি চুড়িদার পরেই গেলাম। আর এখানে দেখো লোকনাথ বাবার মন্দিরে আমরা চলে এসেছি, আর কি ভালো লাগছে না ঠাকুরকে দেখতে। এই মন্দিরটা প্রতি বছর এরকম বড় করে পুজো হয়, আর এখানে আমাদের ভোগ দেওয়া আছে। আর সেই ভোগটাও যদিও বিকেলবেলা এসে নিয়ে চলে গেছে, আমার মা স্লিপ কেটে রেখে দিয়েছিল, কারণ এখানে তাড়াতাড়ি না নিয়ে গেলে না যদি নষ্ট হয়ে যায়, যেহেতু সারাদিন একভাবে প্যাকেটে বন্ধ থাকে, সব ডিপে টিপে করে তোমাদের সাথে রাত্রিবেলা শেয়ার করব। আর কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে দেখো, কি ভালো লাগছিল ওখানে গিয়ে। আমরা বাইকে করে চলে এসেছিলাম, মা আর মিষ্টি কাকি পরে টোটো করে আসছে, আমি বোন আর লাড্ডু বাইকে করে চলে এসেছি। এখানে দেখো কত খিচুড়ি ভোগ দিচ্ছে, আমরা একটু পরে ওরা আসলে নেব। আর এখানে খেলনাগুলো দেখে লাড্ডু দেখেছো, যেটা পছন্দ হচ্ছে সেটাই ও দেখাচ্ছে করে। আর কিন্তু না, ওকে আমি এখন বলেছি একদম গাড়ি নয়, অন্য কিছু জিনিস যেগুলো একটু ব্রেন গ্রেম হবে সেই রকম কিছু জিনিস ওকে দেওয়া দরকার। গাড়ি নিলেই ও সেই চাকা সমস্ত কিছু অপারেশন করে দেয়, খেলে তো নাই এই সমস্ত কিছু। আমি নিয়ে চলে যাবো। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন রাতের বেলা চলে এসেছি, তোমাদের সাথে বলেছিলাম না দেখাবো। তো এই যে এখানে দেখো কত কিছু দিয়েছে, আলুরদম, ধোকা, তার সাথে পোলাও, পায়েস, আর এখানে হচ্ছে পনির। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। তবে কি এটা দেখে হচ্ছে তো প্লাস্টিকের বক্সে থাকে, তো সেই কারণে তাড়াতাড়ি নিয়ে এসে ফ্রিজ তো পরিষ্কার করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, আর দেখো এখন আমরা খাবো হচ্ছে খিচুড়ি।